অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে তৈরি। অনেকেই বলে নূরের তৈরি, আবার অনেকেই বলে মাটির তৈরি। এখানে ভাই আপনি জেনে নেবেন আজকে সঠিক সত্য প্রমাণ সহ, কোরআনের আয়াত দিয়ে প্রমাণ সহ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে তৈরি আর আমরা কি দিয়ে তৈরি। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শুধু মাটি দিয়ে তৈরি করছে আদম আলাইহিস সালামকে, আর আমাদেরকে তৈরি করছে ভাই শুধু মাটি দিয়ে না। এখানে প্রশ্নটা হচ্ছে ভাই, আমাদেরকে আল্লাহ কি দিয়ে তৈরি করছে? সূরা তহার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মিনহা খলাকনাকুম, মিনহা। এখানে কিন্তু আল্লাহ হা না দিয়ে তুরব শব্দ ব্যবহার করতে পারতেন। তুরব হচ্ছে গিয়া শুধু মাটি, আর মিনহা উহা হতে, সূরা তহার 55 নম্বর আয়াত, মিনহা উহা হতে আমি তোমাদেরকে তৈরি করছি। উহা কি মানে মানুষের বীর্য, মাটির নির্যাস। আমরা যে খাবার খাই, যে একটা বীর্য তৈরি হয়, সেই বীর্য দিয়ে আমাদেরকে আল্লাহ বডি স্ট্রাকচার তৈরি করছে। কিন্তু আমরা সরাসরি মাটির তৈরি না ভাই, মাটির নির্যাস মানে বীর্যের তৈরি। এখন প্রশ্ন হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে তৈরি? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তৈরি করছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেভাবেই তৈরি করছে। কোনো পার্থক্য নাই ভাই। কিন্তু উনার সম্মান আলাদা আর আমাদের সম্মান আলাদা। আমাদেরকে আল্লাহ যেভাবে মাটির নির্যাস বীর্য দিয়ে তৈরি করছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মাটির নির্যাস আর বীর্য দিয়ে তৈরি করছে। কিন্তু উনার সম্মান আলাদা দিছে আর আমাদের সম্মান আলাদা দিছে। কিন্তু ভাই তিনিও একজন মানুষ, আমিও একজন মানুষই ভাই। কিন্তু অনেকেই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এটা সম্পূর্ণ ভুয়া তত্ত্ব ভাই, ভুল তত্ত্ব ভাই। নবীজি হচ্ছেন একজন মাটির তৈরি। শুধু মাটির তৈরি না, মাটির নির্যাস মানে বীর্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বডি স্ট্রাকচার তৈরি করছে। আপনার যদি বিশ্বাস না হয় ভাই, তাহলে আপনি সূরা তহার 55 নম্বর আয়াত মিলিয়ে নিতে পারেন।